স্কুলের মাস্টার, তবে আমার আব্বা আম্মা ওলামাদের খেদমত করেছেন। ভাই রায়দর মাদ্রাসার পার্শ্ববর্তী গ্রাম সোয়ারগাঁও হইল আমার বাড়ি। মিরপুরে এক জীবন ছিলাম, নাম পইরা গেছে মিরপুরে। মিরপুরি যখন নাম ফালায় আমি আর কই, আমি আর কিতা হইছে বুকা, নাম যে হাতা লিখতে থাকুক, আমার আর কি আইসে গেছে। এখন আল্লাহ যতটুক উঠাইছেন এটা যদি জানতাম তাইলে নামটা আবার ভাই ঘুরাইবার চেষ্টা করতাম, উপাধিটা মিরপুরি না। কিন্তু পরে চেষ্টা করছি কইরা সিলেটেরার সাথে যখন পরামর্শ করছি, 5 বছরের বাচ্চা দায়া হয় মিরপুরি আচ্ছন, মিরপুরি আচ্ছন। এখন আপনি যদি এটা ভাল গাইলেন আমরা বড় ফেস লাগবো, আমি থাক আছি তো, আমি মিরপুরে। যাই হোক আমার ভাই, আমি যে এই পজিশনে আসি এতে আমার উপর দুঃখ কষ্টের পরীক্ষা কি পর্যন্ত গেছে আমার মা বাবা, আমার ভাই বোন, ওনারা বলতে পারবে। আমি আমার দাদার কবরের কাছে যাইয়া বইসা থাকতাম, একটা না 7-8 বছর পর্যন্ত রোগী ছিলাম। এই রোগ নিয়ে ওই আসছি বিদেশ থেকে লেখাপড়া কইরা। আবার ভাইজান যাই হোক বলতেছিলাম আমার উপরও কষ্ট গেছে এমন ভাবে, জানে আল্লাহ যতটুক উঠাইবেন এর ততটুক পরীক্ষাও কঠিন হবে। আল্লাহ কোনো উদুরে অসারের নাই, কোনো ওলিরে অসারের নাই। সব চাইতে কঠিন পরীক্ষা ছিল নবীদের, এর মধ্যে নবীদের মধ্যে সব চাইতে কঠিন পরীক্ষা ছিল আমার ভাই আল্লাহর এক নবী, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আমার ভাই ওনার পরীক্ষা কি হয়েছিল, ফজর পর্যন্ত যাইতে হবে। আমার ভাই একটা পরীক্ষা অন্তত সংক্ষেপে বলি, দুশ্মনরা গর্ত খুইদা আগুন জ্বালাইছে, এই আগুনে আল্লাহর খলিলকে ফুরাইয়া দিব। ও ভাই শেষবারের মতো বেঈমানরা জিজ্ঞাসা করলো, ইব্রাহিম এখনো সময় ভালো আছো, তুমি ইমানের দাওয়াত চাইরা দাও, তোমারে মারতামো না, আর আমরা দেশের প্রধানমন্ত্রী তোমারে বানাইমু। আর যদি কস এখনো দাওয়াত দিবে তাইলে আগুন দিয়া ফুইরে হালাবো। আল্লাহর খলিল বলছিলেন, আগুন কেড়ে আগুনেও ফেলাইতে পারস, করাত দিয়াও ছিটতে পারস, বুকটাকে ফাইনা আমার কলিজাটাকে বাহির করে তোদের দাঁত দিয়া সাবাইয়া সাবাইয়া জিভ নিদাইতে যদি শাস্তাও হবে, আমি ইব্রাহিম আল্লাহর খলিল ইমানের দাওয়াত ছাড়তে রাজি না। ফালাই দিল আগুনে। আল্লাহ আগুনকে ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিল তোমার মধ্যে আসার কাছাকাছি যখন হইয়া যায়, আগুন তুই হবে আর কন্ডিশনি বাতাস। এ আগুন আমি আল্লাহ তোর সৃষ্টি করতাম, হে আগুনের গর্ত আমি আল্লাহ তোর সৃষ্টি করতাম। আমার খলিল তোর মধ্যে ফরার আগে আগে আগুন তুই হইবে আর কন্ডিশন, গর্তরে তুই হইবে ফুলের বাগান। ভাই আল্লাহ খলিল পরীক্ষায় পাস করলেন। ও ভাই মর্যাদাও বাড়াই দিলেন। কেমন মর্যাদা, যার জন্যে আগুন হইয়া যায় এয়ার কন্ডিশন, গর্ত হইয়া যায় ফুলের বাগান। আল্লাহ খলিলকে উলঙ্গ কইরা আগুনে ফেলাইছিল। ও ভাই আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জান্নাতি কাফর দিয়া আমার খলিলকে পরিধান করা। আবার ভাই কুল্লে দুনিয়ার কাফর
আল্লাহ ফরাইয়া দিলেন জান্নাতি লিবাস। আল্লাহর খলিল পরীক্ষায় পাস করলেন, আল্লাহ মর্যাদাও বাড়াইলেন। এই পর্যন্ত হলো আলোচনার বিষয়ের 2 নম্বর ভাগ। 3 নম্বরে আয়াত, প্রথম আয়াতের শেষে 2 খান শব্দ বাশশির সাবিরিন এবং শেষের আয়াত রিজাব আছে। ও আমার ভাই, এতে বিষয়ের 3 নম্বর ব্যাখ্যা আলোচনা করেছেন। বলতে ইমান পরীক্ষায় পাস করে কিভাবে, ফেল করে কিভাবে, ফাঁসে লাভটা কি, ফেইলে ক্ষতিটা কি। ভাই পরীক্ষায় পাস করে কিভাবে, আল্লাহ বলেন বাশশির সাবিরিন, তুমি সবর করো তাইলেই পরীক্ষায় পাস। আমার ভাই পাস করলে লাভটা হবে কি, তোমাকে নিমাল বদল দেওয়া হইব। বাশশিরের অর্থ হলো নিমাল বদল। নিমাল বদল মানে যা তোমার নষ্ট হয়েছে আমি আল্লাহ এর চাইতে ডাবল তোমাকে দান করিব। তাইলে সারা আলোচনার ফলাফলটা কি? দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ শোক। আলমপুরের ভাই বোন, আসবে এগুলি। কি করতে হবে? অধৈর্য হওয়া যাবে না, তিক্ত হওয়া যাবে না। আল্লাহ দরবারে সবুর করো। সবুর করতে পারলে আল্লাহ তোমার 1 লক্ষ যদি নষ্ট হইয়া থাকে, সবুর করতে পারলে আল্লাহ তোমাকে এর পরিবর্তে 1 লক্ষ নয় 2 লক্ষ তোমাকে দান করিবে। আল্লাহ আমার ভাই 5টা মিনিট কেমনে করতাম, আমি তো গরিব ওই দেখছি না। আবার ভাই 2টা মিনিটে মসজিদের উদ্যোগে আলোচনা। জলদি করেন, জলদি করেন। আবার ভাই জলদি আঘান। তাইলে দুনিয়ার জগতের পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া। এই লাভটা এক পক্ষে না দুনো পক্ষে? দুনো পক্ষে। এখন আসুন, আল্লাহ যে আমাদের ঈমান পরীক্ষা করেন, এই পরীক্ষার উদ্দেশ্যটা কি? আবার আমরা প্রথম আয়াতের প্রথম শব্দতে যাইব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, ওই শব্দের ব্যাখ্যায় তাফসীরুল্লাহ ধরে তুলেছেন ঈমান পরীক্ষার উদ্দেশ্যটা কি। ভাই ঈমান পরীক্ষা উদ্দেশ্যটাও লাভবান হওয়া। ওয়ালানাবলুওয়ান্নাকুম, ও মুমিন, আমি আল্লাহ যে তোমাকে ঈমান পরীক্ষা করি রে। এই পরীক্ষার উদ্দেশ্য হইল লাভবান হওয়া। তবে যাই না রাখুক, লাভটা দুনো পক্ষে নয় রে। দুনিয়ার জগতের পরীক্ষায় লাভ হয় দুনো পক্ষে নেই, কিন্তু ঈমান পরীক্ষা যে আমি আল্লাহ দেই, এই পরীক্ষার উদ্দেশ্য হইল লাভবান হওয়া। তবে লাভটা দুনো পক্ষে নয় রে। ঈমান পরীক্ষার লাভটা হইল এক পক্ষে। আমি আল্লাহ যে তোমার ঈমান পরীক্ষা করি রে, এই পরীক্ষায় আমি আল্লাহর কোনো লাভ নাই। লাভ সব কয়টা হইল তোমার। ভাই দুনিয়ার জগতের পরীক্ষার লাভ দুনো পক্ষে। ঈমান পরীক্ষার লাভ দুনো পক্ষে নয়, এক পক্ষে। এই পক্ষটা হইলাম আমরা। আল্লাহ যে পরীক্ষা নেন, আল্লাহর কোন লাভ না। আমার ভাই এই কথাটা বুঝে থাকলে আরেকটা কথা সহজ হবে। ভাই দুঃখ, কষ্ট, রোগ সুখ, জ্বালা, যন্ত্রণা যা আছে মুসলমানের সব আছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ দুঃখ কষ্ট আমাদেরকে দেন, আল্লাহর লাভে না আমাদের লাভে?
আমাদের লাভে। এর জন্যে দুনিয়ার জগতে যত দুঃখ কষ্ট আসুক না কেন ভাই, তিক্ততা হওয়া যাবে না, আল্লাহর প্রতি নারাজ হওয়া যাবে না। ঠিক তবে ঠিক অনেক মানুষ এইরকম আসে ভাই, আল্লাহ বেগমের কাছে যাইয়া কল দুপুরি আমরা রোজা রাখি, হালাল হারাম বাইচা চলি, শুধু খাই না গুছো খাই না। ঠিক আল্লাহ আমরা অতটা চেষ্টা দেখেনি, আল্লাহ খালি আমরা ওই বর পাইছে একটার পর একটা একটার পর একটা আল্লাহ বাড়ির শুরুটা নামাজ নাই বুঝাও নাই, শুধু খায় গুছো খায়। বাবা রে শুরুটার সারা জীবনে একদিন জ্বর উঠে। আবার ভাইজান এই তিক্ততা হওয়া যাবে না। দুঃখ বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে, আসে যে আল্লাহর লাভে না আমাদের লাভে? আমাদের লাভে। লাভটা কি যদি বলতে চাই, ও ভাই মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম কইয়া ডাক দিব। আবার ভাই অন্তত একটা বা দুইটা লাভের কথা শুনি। একটা লাভ কুফারে সাইয়্যাত। মুমিন মুসলমান তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে বড় মোহব্বত করি রে। বেঈমানরা হিন্দুরা ঈমান আনে নাই, আমি মোহব্বত করি নাই। ও মুমিন আমি আল্লাহ তোমারে বড় ভালোবাসি, তোমারে মোহব্বত করি রে। কিন্তু আমি আল্লাহ দেখতেছি তোমার মাথার মধ্যে গুনার বুঝারে, এতগুলি গুনাহ নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না। এজন্য আমি আল্লাহ দুনিয়ার জগতে তোমার দুঃখ কষ্ট বিপদ আপদ দেই রে। এই দুনিয়ার জগতের দুঃখ কষ্ট বিপদ আপদ জাহান্নামের দুঃখ কষ্ট থেকে একেবারে নিম্নতম। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জগতে দুঃখ কষ্ট আমি আল্লাহ কেন দেই রে? তুমি না ঈমানদার, কিন্তু তোমার মাথার মধ্যে গুনার বুঝা, এতগুলি গুনাহ নিয়া তুমি জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামী হইয়া যাইবে। অথচ আমি আল্লাহ তোমারে মোহব্বত করি, এর জন্য দুনিয়ার জগতে দুঃখ কষ্ট রোগ সুখ বিপদ আপদ দেই রে, জ্বালা যন্ত্রণা দেই গো, যাতে করে এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার কারণে তোমার মাথায় দে গুনার বোঝা রে। এই গুনার বোঝা আমি আল্লাহ মাফ করিয়া তোমাকে দুজক থেকে রক্ষা করে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাইতে চাই। নারায়ণ তাকবীর, নারায়ণ